শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা এই রাত্রের থেকেই শুরু করছি। এখন বাজে ঘড়িতে 1:30 আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তোমাদেরকে প্রতিদিনই বলি যে মাম্মাম কিন্তু রাত্রেবেলা ভীষণ জ্বালায়, ভীষণ দুষ্টুমি করে, মানে ঘ্যান ঘ্যান আর কি করে। তো সেটা কিন্তু কখনো শেয়ার করি না। আজকে রাত্রে কিন্তু ভীষণ ঘ্যান ঘ্যান করছিল আর খুব কান্নাকাটি করছিল। তাই রাত্রি 1:30টার সময় ওকে মানে চুপ করানোর জন্য কোলে নিয়ে বসেছিলাম। এইভাবেই কিন্তু মানে কয়েকটা দিন মানে মাঝে মধ্যে আর কি আমাদের এইভাবে ওকে নিয়ে বসে থাকতে হয়। তারপর ও ঘুমোলে ওকে শুইয়ে দিয়ে তারপর আর কি আমরা শুই। সেজন্যে আর কি তোমাদেরকে যেহেতু প্রতিদিন বলি, কখনো কিন্তু শেয়ার করা হয়নি। তো ওকে শোয়াতে শোয়াতে বেশ 2টা 2:30টা বেজে গেছিলো। তখনের টাইমটা না ঠিক খেয়াল ছিল না। আসলে কি বলতো, সবসময় তো আর ঘড়ি দেখা হয় না, সেজন্য কিন্তু টাইমটাও ঠিক মনে থাকে না। এখন সকালবেলা উঠে আগে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে। এখনও কিন্তু কোনো বাসি কাজ সারিনি। তো মুখটা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে মেয়েদের প্রতিদিনের সংসারের কাজ আর কি বলো। এই সকালে উঠে মুখটা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এসে আগে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা ঝাঁট দিয়ে তারপর যাব সবার ঘরে। শহর ঘরটা ঝাঁট দিয়ে তারপর বাড়িটা ঝাঁট দিব। যেহেতু রাত্রেবেলা করে বাসনটা ধুয়ে রাখি, তো অনেকটা কাজই না এগিয়ে থাকে। সবার কাছেই অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার জন্য। আর যারা যারা পুরো ব্লগটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে কিন্তু গরমের দিন পড়েই গেল। আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, এখন কিন্তু 8:45 বাজে। তো এখন থেকে আর কি ব্লগটা শুরু করছিলাম। আর এদিকে দেখো ঘুম থেকে কিন্তু সবাই উঠে পড়েছে। ওইদিকে আমাদের তারের মধ্যে দিদিভাইও জামা কাপড় মেলে দিয়ে গেছে। আর এদিকে কিন্তু এক এক করে মানে সবাই বাড়ির সবাই উঠে পড়েছে। আর আমারই আজকে উঠতে লেট হয়ে গেছে। যদিও আমি বেশিরভাগ 7টা 7:30টায় উঠি, কিন্তু আজকে আরও 10 মিনিট লেট হয়ে গেল। এইদিকে আমার দুয়ারের সামনে একটা ঝাঁট দেওয়া শেষ, কিন্তু এই রাস্তাটা প্রতিদিন ঝাঁট দিতে পারি না বলে আজকে ঝাঁট দিয়ে নিচ্ছি। ওইদিকে রাস্তায় কিন্তু ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে রাস্তা ঝাঁট দিয়ে তারপর গিয়ে বাবার দোকানটা ঝাঁট দিয়ে এসেছি, মানে দোকানের সামনে একটা ঝাঁট দিয়ে এসেছি। আর এদিকে ঝাঁট দিয়ে এসে বাইরের ঝাঁট দেওয়া শেষ। আর এখন মানে বাইরের দুয়ারে জল ছিটাচ্ছি আর গাছগুলোতে না জল দিয়ে দিচ্ছি। যেহেতু গাছগুলো এখন 2-1 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেজন্য না গাছের পাতাগুলো এরকম লাল লাল হয়ে যাচ্ছে। তো সেজন্য কিন্তু আমি প্রতিদিনই সকালে গাছে জল দিই। সেটা আর প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না যদিও, কিন্তু আমি এই কাজটা প্রতিদিন করে থাকি। আর এদিকে জানো, আমার না ভীষণ একটা দুঃখের গল্প তোমাদের সাথে শেয়ার করো না, দুঃখের কথা আর কি। যে তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম না আমার গোলাপ ফুল গাছটা, ওই গোলাপ ফুল গাছের মধ্যে যে ফুলটা হয়েছিল সেই ফুলটা না গরুয়ে খেয়ে নিয়েছে। আর তার সঙ্গে একটা ছোট্ট কড়ি হয়েছিল, সেটাও কিন্তু ওই গরুয়ে খেয়ে নিয়েছে। সেজন্য মানে আমার 2-1 দিন ধরে খুব খারাপ লাগছিল। দেখতে কিন্তু গোলাপ ফুলটা ভীষণ সুন্দর হয়েছিল। আর বাড়ির সবাই বলছিল গোলাপ ফুল গাছটা নাকি খুব সুন্দর, মানে ফুলটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু কি করব বলো, গরু খেয়ে নিয়েছে। আমি না একদমই দেখিনি। দিদিভাই দেখে আমাকে ডাক দিয়েছে, আর আমি যেতে যেতে দেখি ফুলটা কিন্তু খেয়েই নিয়েছে। আর ওইদিকে দেখো গাছের জল দিয়ে এসে তারপর বালতিতে না মাম্মামের ফিল্টার থেকে প্রত্যেকটা দিন আবার জল ফেলে, মানে প্রত্যেকটা সময় আর কি জল ফেলতে ফেলতে বালতির জল মানে বালতিটা ভরে গেছিলো। তো বালতিটার জলটা ফেলে বালতিটা পরিষ্কার করে দিয়েছি। বাবা ঘুম থেকে উঠে জল আনতে যাবে। আর ওইদিকে সাজির থেকে যা যা বাসন রাত্রে ধুয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখন গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের গ্যাসটা মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু গ্যাস মুছাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের জন্য জল এনে রেখে দিয়েছি। এখন রান্নাঘরটা মুছবো। মুছে কিছু জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে দিব। জামা কাপড় আমার আজকে বেশি জামা কাপড় নেই। জামা কাপড়ের মধ্যে আছে ছোটো নাটকাট বাবার আর আমার বরের। আর তার মধ্যে কিন্তু মামামের জামা কাপড় তো অবশ্যই থাকবে, যেহেতু বাচ্চা, ও তো বেশি জামা কাপড় নোংরা করে। সেজন্য কিন্তু ওর জামা কাপড়গুলো আরও মানে বেশি থাকে।
আর এদিকে দেখো ঘর মুছে নিয়েছি, আর এদিকে জামা কাপড়ের গামলাটা ওইদিকে রেখে এখন কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে নিব। আর তার সঙ্গে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর রান্নাঘরে দুয়ারের সামনে যে পাপোশটা ছিল সেটা হলো আমার বড়মশাইয়ের একটা ছিঁড়া প্যান্ট, আমি পেতে রেখে দিয়েছিলাম আর কি, যেহেতু পাপোশটা ধুয়ে দিয়েছিলাম সেজন্যে ওটাই রেখেছিলাম। তবে ওটাও পাল্টে দিয়েছি, যেহেতু পাপোশটা শুকিয়ে গেছে সেজন্য প্যান্টটা সরিয়ে রেখে পাপোশটাই মানে পেতে দিয়েছে। আর এদিকে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে তারপর মামামের দুধ গরম করে নিয়েছি, মামামও ঘুম থেকে উঠে গেছে। আর তার সঙ্গে ছোট আলু ছিল কয়েকটা, জলপাই আলু, সেটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু কালকে রাত্রে বাবা মাছ এনেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ব্লগটা আমি দিনের বেলায় মানে এডিট করে রেখেছিলাম, সেজন্য রাত্রেরটা শেয়ার করতে পারি। আর এইদিকে দেখো আমি রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু মাম্মামও চলে এসেছে, মাম্মামকে দুধ খাইয়ে দিয়েছি। আর যেহেতু আমাকে একা একা সমস্ত কাজ গুছাতে হয়, তো সেজন্য ওই মাম্মামকে নিয়েই করতে হয়, মাম্মামকে দেখেও আর এদিকে কাজগুলো গুছিয়ে নিই। সংসারে একা একটা মেয়ে মানুষ থাকলে যেরকম আর কি অবস্থা হয় তোমরা তো বুঝতেই পারছো, যাদের সংসারে যারা একা আছো এই জিনিসটা বেশিরভাগ তারাই বুঝবে। আর ওইদিকে দেখো বাইরের থেকে কিন্তু আমি শাক কেটে নিয়ে এসেছি, মানে কচু শাক রান্না করব, তো সেজন্যে কচু শাক নিয়ে এসেছি। আর এইদিকে মাম্মামকে একটু বইও পড়িয়ে নিচ্ছিলাম, ওদিকে কিন্তু কচু শাকটা সিদ্ধ বসিয়ে এসেছি। আর মাম্মাম এখন যেহেতু ওই সরে তারপর সরেতে কি হয় এগুলো কিন্তু টুকটাক সবই বলতে পারে, কিন্তু লেখাটা এখনও সেভাবে শিখেনি, তো ওকে আমি পড়ানোর থেকে এখন লেখাটাই বেশিরভাগ লেখা। দেখো এই নাইটিটা পরেছিলাম, তো এই যে আমি এই নাইটিটা সকালবেলা বাসি কাপড় ছেড়ে পরেছিলাম, তারপরে এই দেখো এখন মাম্মাম বাইরে যাওয়ার জন্য জিদ করছিল, তো ওকে নিয়ে যায়নি বলে ও নাইটিটা টেনে ছিঁড়েছে। যদিও ওর দোষ নেই, নাইটির কাপড়টা অনেকটাই নরম হয়ে গেছে, সেজন্য হয়তো ছিঁড়ে গেছে। একবার টান দেওয়ার সঙ্গেই কিন্তু এটা ছিঁড়ে গেছে, এই দেখো কতটা ছিঁড়েছে আর কি। ওইদিকে রেখে এসে তারপর রান্নাঘরে যায়, মানে এই নাইটি তো আর পরা যাবে না, এটাকে এখন রান্নাঘরে কোনো কাজে লাগিয়ে দিব। আর ওইদিকে যেহেতু রান্না হয়নি, রান্নাটা করে নিব। আর এইদিকে মাম্মামের তো ভীষণ রাগ হয়েছে। তুমি রাগ করেছো? কি হয়েছে হাতে? এই যে মাম্মাম রাগ করে বাইরে দাঁড়িয়েছিল আর হাতে এই যে ব্যথা পেয়ে এসেছে, তো সেটাই দেখাচ্ছিল। তো এখন এটাতে একটু ক্রিম লাগিয়ে দিয়েছি, মানে একটু ছুলে গেছে। তো মাম্মাম তো প্রচন্ড জিদি হয়ে গেছে, আর বাইরে যাওয়ার জন্য খালি ভ্যা করে যাচ্ছে। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার আসি। মাম্মামকে বাবার দোকানে দিয়ে এসেছি, অনেকক্ষণ হয়েছে, তো এখন বাড়িতে এসে কচু শাকটা করে নিয়েছি। এই যে কচু পাতার শাক দিয়ে এখন ভাত খেয়ে নিব, ভাতটা খেয়ে নিয়ে মাম্মামকে এনেও ভাত খাইয়ে দেবো। মাম্মামের জন্য ডাল বসিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে। তার আগে চলো মাম্মামকে তো আনতে যেতে হবে, তার আগে ভাতটা খেয়ে নিই। অনেকক্ষণ হয়ে গেছে মামামকে নিয়ে এসেছি, আনার পর কিন্তু আমাদের সববার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া, দুপুরের এখনও খাওয়া দাওয়ার তো দূরে থাক, রান্নাটাও হয়নি। আর এইদিকে দেখো আজকে আমাদের আরে অনেক জামা কাপড়, তবে কিন্তু এই জামা কাপড়গুলো আমাদের নয়, এখানে আমার বড় যা মানে আমার দিদি ভাইয়েরও জামা কাপড় আছে, আরও আমার মানে আরও আছে বাড়ির যে লোকজনে অনেকেরই জামা কাপড় মেলে রেখেছে। তবে কি বলতো, যেহেতু জামা কাপড় ধুতে অনেকটা লেট হয়েছে, সেজন্য ওদেরগুলো সরিয়ে এখন আমি আমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওইদিকে যে দিদিভাইয়ের মশারিটা দেখতে পেরেছে, ওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই মশারিটা কিছুক্ষণ পর বাবা যখন দোকানে গেছিলো, তো ওইটা না নিয়ে গেছিলো, ওটা নিয়ে সেলাই করে নিয়ে এসেছে, ভেবেছে এটা হয়তো আমাদের মশারি, যেহেতু আমাদের বিছানার মশারিটা ছিঁড়ে গেছে, সেজন্য ও বড়মশাই বাবাকে বলে গেছিলো যে এই মশারিটা আমাদের এই বিছানার মশারিটা সেলাই করে দেওয়ার জন্য, সেজন্যই বাবা কিন্তু আমাদের ভেবে নিয়ে চলে গেছিলো, তবে সেলাই করে এনে দিয়েও গেছে। যখন আমাকে বললো তখন আমি বললাম এটা আর আমাদের না, এটা দিদিভাইদের। তো দেখো ওইদিকে কিন্তু মাম্মামকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তার সঙ্গে কিন্তু বাবাও ঘুমিয়ে পড়েছিল। বাবা কিন্তু ঘুম থেকে উঠে তারপর মশারিটা নিয়ে গেছিলো। আর ওইদিকে আমি একটু রেডি হয়েছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য, তো শর্ট ভিডিও বানানো হয়েও গেছিলো, তো শর্ট ভিডিও বানিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। সন্ধ্যার সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে এসে কালকের জন্য রান্না করে রেখেছি। তবে এই রান্নাটা যে করেছি এটা কিন্তু কালকের জন্য, কিসের জন্য রান্না করেছি সেটা দেখতে হলে আগামীকালের জন্য অপেক্ষা।